আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া السلام বারাকাতুহু। ورحمة الله আল্লাহর রহমতে সবাই ভালো আছেন? الحمد لله আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, শুকরানিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে সুস্থ রেখে দর্শে উপস্থিত করার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার কালাম শেখার তৌফিক পেয়েছি সুন্দর এক পরিবেশে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কালাম শেখার জন্য আমরা যে সহজ পদ্ধতি অবলম্বন করছিলাম, আমরা পূর্বেই জেনেছি এই সহজ পদ্ধতিতে কোরআন পড়ার জন্য মাত্র 4টা লাইন কাওয়ায়েদ মুখস্থ করলে আমরা কোরআন শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তো 4 লাইনের মাঝে আমাদের তৃতীয়তম লাইন চলতেছিল। তৃতীয় লাইন চলতেছিল আমাদের। তৃতীয় লাইন হচ্ছে গুন্নাহের লাইন। গুন্নাহের লাইন তৃতীয় লাইনের কিছু অংশ আমাদের হয়ে গেছে, আর কিছু অংশ বাকি আছে। তো আমরা জেনেছিলাম, পড়েছিলাম, গুন্নাহ মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ হচ্ছে 2টি, নুন আর মিম। গুন্নাহ 3 প্রকার: নুনে মিমে তাসদীদের গুন্নাহ, মিম সাকিনের গুন্নাহ, নুন সাকিন ও তানউইনের গুন্নাহ। এই 3 প্রকারের মধ্যে প্রথম 2 প্রকার আমরা পড়েছি, পড়া নিয়েছিলাম। আজ পড়া শোনানোর কথা। আর তা হচ্ছে 1 নাম্বার নুনে মিমে তাসদীদের গুন্নাহ, আর 2 নাম্বার হচ্ছে মিম সাকিনের গুন্নাহ। এই দুইটা বিষয়। তো আমরা জেনেছি যে প্রথম যে প্রকারটা হচ্ছে আছে নুনে মিমে তাসদীদের গুন্নাহ। আহ এটা যদি 1 নাম্বার গুন্নাহ তখনই হবে। এই প্রথম প্রকারটা 1 নাম্বার গুন্নাহ তখনই হবে, নুনে মিমে তাসদীদ হলেই গুন্নাহ হবে। এখন প্রশ্ন হলো যে সবসময় কি 1 নাম্বার গুন্নাহ হবে? না, সবসময় 1 নাম্বার গুন্নাহ হবে না। নুনে মিমে তাসদীদ হলেই যে 1 নাম্বার গুন্নাহ হবে তা নয়। হারাকাতের পরে যদি নুনে মিমে তাসদীদ হয় তাহলে 1 নাম্বার গুন্নাহ হবে। হারাকাতের পরে যদি নুনে মিমে তাসদীদ হয় তাহলে 1 নাম্বার গুন্নাহ হবে। আচ্ছা, এখানে দেখেন আমরা উদাহরণ দিয়েছিলাম। আম্মা, মান্না। এখানে দেখেন হারাকাতের পর হরকত, এক জবর এক জের এক পেশ হরকত বলে, এই হরকতের পরে কি হয়েছে? মিমে তাসদীদ হয়েছে, সুতরাং এটা 1 নম্বর গুণা। হরকতের পরে দেখেন নুনে তাসদীদ হয়েছে, এটা 1 নম্বর গুণা। আমরা জেনেছি হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলে কয় নম্বর গুণা হয়? 1 নম্বর গুণা হয়। এটা আমরা পড়া নিয়েছিলাম। এরপর 2 নম্বর হচ্ছে মিম সাকিনের গুণা। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে গুণা হবে, অন্যথায় হবে না। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে গুণা হবে, অন্যথায় হবে না। আচ্ছা, আমি আবার বলছি পুরোটা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এরপর পড়াশোনাতে হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার যে লাইন, লাইনের নাম হচ্ছে গুন্নার লাইন। গুন্নাহ মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ 2টি, নুন আর মিম। গুন্না 3 প্রকার: 1 নম্বর নুনে মিমে তাসদীদের গুন্না, 2 নম্বর মিম সাকিনের গুন্না, 3 নম্বর নুন সাকিন ও তানভীনের গুন্না। হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুন্না হয়। আম্মা, মান্না উদাহরণ দিয়েছি। 2 নম্বর হচ্ছে মিম সাকিনের গুন্না। মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুন্না হবে, বা মিম না আসলে গুন্না হবে না। এইটুকু। আমরা যারা মুখস্থ শোনাতে পারবো না দেখে, না দেখে শোনাতে পারবো, তারা হাত তুলি।
হ্যাঁ, আমরা দ্রুত হাত তুলি যারা পড়াশোনাতে পারবো না দেখে। সংখ্যা খুব অল্প, সুতরাং আমি আরো দুই একবার বলবো, আর আমার সাথে আপনারা দুইজন কথা বলে ভালো হয়, সবার জন্য হয়ে যায়। জি। এদিকে লক্ষ্য করেন। গুণনা গুণনা মানে গুনগুন করে পড়া। গুণনা মানে কি করা? গুনগুন করে গুনগুন করে পড়া। হ্যাঁ, গুণনা মানে গুনগুন করে পড়া। গুণনার হরফ হচ্ছে দুইটি। গুণনার হরফ কয়টি? দুইটি। 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 গুণনা তিন প্রকার। গুণনা কত প্রকার? তিন তিন প্রকার। তিন প্রকার। এক নম্বর নুনে মিমে তাসদীদের গুণনা, নুনে মিমি নুনে মিমে তাসদীদের গুন্না, মিম সাকিনের গুণনা, মিম মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানউইনের গুণনা। নুন নুন সাকিন সাকিন ও তানবিনের গুন্না। হ্যাঁ, আবার। জি। আপনার চরম ঘুম পাচ্ছে? আপনি যদি বসা থাকেন, দাঁড়িয়ে থাকেন, ছুটি নেই। আপনি বসা থাকলে দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থাকলে হাঁটতে থাকেন, আর এখান থেকে লাউড দিয়ে শুনতে থাকেন, ছুটি নেই। আর না হলে মুখ ধুয়ে আসেন, চোখ ধুয়ে আসেন, ঘুম চলে যাবে। আচ্ছা। হ্যাঁ, গুন্না তিন প্রকার। এক হচ্ছে নুনে মিমে তাসদীদের গুন্না, দুই নাম্বার মিম সাকিনের গুন্না, তিন নাম্বার নুন সাকিন ও তানভিনের গুন্না। বলেন তো এক নাম্বার কি? নুনে মিমি তাসদীদের নুনে মিমে গুণনা, তাসদীদের দুই গুন্না, নাম্বার? মিম সাকিনের মিম গুণনা, সাকিনের তিন গুন্না, নাম্বার? নুন নুন সাকিন ও সাকিন ও তানবিনের তানবিনের গুন্না। গুন্না তিন প্রকার। গুণনা, তিন প্রকার। নুনে মিমে তাসদীদের গুন্না, নুনে মিমি নুনে মিমে তাসদীদের গুন্না, মিম সাকিনের গুন্না, মিম সাকিনের গুণনা, নুন সাকিন ও তানভিনের গুন্না। নুন সাকিন ও তানবিনের গুণনা। এই তিনটা নাম সবাই 10-20 সেকেন্ড সময় দেওয়া হলো। জি, চালিয়ে দেন। গুন্না তিন প্রকার, নুনে মিমে তাসদীদের গুন্না। জি, চালিয়ে দেন। গুন্না তিন প্রকার নুনে মিমে গুন্না তিন তাসদীদের প্রকার, নুনে গুন্না মিমে তাসদীদের গুন্না, মিম মিম সাকিনের সাকিনের গুন্না, নুন সাকিন ও গুন্না নুন তানভিনের সাকিন ও গুন্না। চালিয়ে দেন। তানবিনের গুন্না গুন্না তিন প্রকার নুনে মিমে তাসদীদের গুন্না মিম সাকিনের গুন্না নুন সাকিন ও তানবিনের গুন্না গুন্না তিন প্রকার নুনে মিমে তাসদীদের গুন্না মিম সাকিনের গুন্না নুন সাকিন ও তানবিনের গুন্না গুন্না তিন প্রকার নুনে মিমে তাসদীদের গুন্না মিম সাকিনের গুন্না নুন সাকিন ও তানবিনের গুন্না গুন্না তিন প্রকার নুনে মিমে গুন্না তিন তাসদীদের প্রকার গুন্না মিম নুনে মিমে সাকিনের গুন্না তাসদীদের গুন্না নুন মিম সাকিন ও সাকিনের গুন্না তানবিনের নুন গুন্না সাকিন ও তানবিনের গুন্না গুন্না তিন প্রকার নুনে মিমে তাসদীদের গুন্না মিম সাকিনের গুন্না নুন সাকিন ও তানবিনের গুন্না গুন্না তিন প্রকার নুনে মিমে তাসদীদের গুন্না মিম সাকিনের গুন্না নুন সাকিন ও তানবিনের গুন্না। আচ্ছা, এখন পারবো না? জি উস্তাদ। ইনশাআল্লাহ। আচ্ছা। হরকতের পরে এই নুনে মিমে তাসদীদ হলে 1 নাম্বার গুণা হবে। হরকতের পরে এই নুনে মিমে তাসদীদ হলে 1 নাম্বার হবে। মিম সাকিনের পরে বা মিম আসলে গুণা হবে, না হলে হবে না। এই দুইটা কথা বলেন। হরকতের পরে নুন মিমে তাসদীদ হলে 1 নম্বর গুন্না। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে তবে গুন্না হবে, নয়তো হবে না। জি, সবাই সবাই 20 সেকেন্ড এটাও। হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুন্না। হরকতের পরে নুনে মিমে যদি বা অথবা মিম আসে তবে গুন্না, নয়তো হবে না। হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুন্না। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে তবে গুন্না হবে, নয়তো হবে না। হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলে হরকতের 1 পরে নম্বরে নুনে গুন্না। মিমে মিম তাসদীদের সাকিনের পরে গুন্না যদি বা অথবা মিম আসে তবে গুন্না হবে, নয়তো হবে না। সাকিনের আচ্ছা, রোল নাম্বার 360 আপনি বলেন তো। হরকত হরকতের পরে নুনে মিমে তাসদীদের গুন্না আর মিম সাকিনের কি হলো এটা? পরে বা বা নুন হ্যাঁ, আপনি বলেন হলে নাই, গুন্না যখন বলতে বলেছি তখন কিন্তু বলেন নাই আপনি। হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নাম্বার গুণা হবে। 1 নম্বর গুন্না হবে। জি, হ্যাঁ, আবার বলেন। হরকতের পর নুনে মিমে তাসদীদের গুন্না 1 নম্বর গুন্না। এইভাবে বলেন, হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নাম্বার গুণা হবে। হরকতের পরে নুনে মিমে তাসদীদের গুন্না হলে 1 নম্বর গুন্না হয়নি, হবে। আপনি শব্দটা নিতে পারেন নাই। হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নাম্বার গুণা হবে।
হরকতের পর নুনে মিমে তাসদিদ হলে 1 নাম্বার গুণা হবে। আবার হরকতের পর নুনে মিমে তাসদিদ হলে 1 নাম্বার গুণা হবে। আচ্ছা, তারপর 2 নম্বরটা। মিম সাকিনের পর নুন বা মিম থাকলে 2 নাম্বার গুণা হবে। সহজে নিয়ে নেন, মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণা হবে, অন্যথা হবে না। মিম সাকিনের পর বা অথবা নুন আসলে গুণা হবে, অথবা নুন হবে কেন? না। এখানে নুন তো নেই। বা অথবা মিম, হ্যাঁ, আবার বলেন। মিম সাকিনের পর বা অথবা মিম আসলে গুণা হবে, নতুবা হবে না। এখন মিম দুইটা একসাথে সাকিন বলেন। হরকতের পর নুন মিম তাসদিদের আপনি নিজের ভাষায় নিয়ে নেন। হরকতের পরে নুনে মিমে তাসদিদ হলে গুণা হবে, 1 নম্বর হবে, 1 নম্বর গুণা হবে। হরকতের পরে নুনে মিমে তাসদিদ হলে 1 নম্বর গুণা হবে। হরকতের পর নুনে মিমে তাসদিদ হলে 1 নাম্বার গুণা হবে। 2 নম্বর। মিম সাকিনের পর বা নুন থাকলে বা নুন কেন? মিম থাকলে 2 নাম্বার গুণা হবে। হ্যাঁ, আচ্ছা, আমি পুরোটা আবার বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। গুন্নার হরফ 2টি, নুন মিম। গুন্না 3 প্রকার: নুনে মিমে তাসদিদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। হরকতের পরে নুনে মিমে তাসদিদ হলে 1 নম্বর গুন্না হবে। মিম সাকিনের পরে বা মিম হলে গুন্না হবে, না হলে হবে না। এই কথাটা সবাই একদম খুব দ্রুত বলতে থাকেন, যেন এরপর বলতে পারেন। 40 সেকেন্ড সময় দেওয়া হলো। জি, চালিয়ে যান। গুন্না 2 প্রকার। গুন্না 3 প্রকার। গুন্না গুন্না হরফ 2টি, নুন আর মিম। গুন্না 3 প্রকার: নুন মিমে তাসদিদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। হরকতের পরে নুন মিমে তাসদিদ হলে 1 নম্বর গুন্না হবে, মিম সাকিনের পরে বা মিম আসলে গুন্না হবে, না হলে হবে না। জি, চালিয়ে যান। গুন্নার হরফ 2টি, নুন আর মিম। গুন্না 3 প্রকার: গুন্না মানে গুনগুন করে পড়া। গুনার হরফ 2টি, নুন তাসদিদের গুন্না, মিম সাকিনের গুন্না, গুন্না নুন 3 সাকিন ও প্রকার। তানবিনের গুন্না। নুন মিম গুন্নার হরফ 2টি, নুন আর মিম। গুন্না 3 প্রকার: নুনে মিমে তাসদিদের গুন্না, হ্যাঁ, মিম আরো 2-4 জন সাকিনের সাথীর গুন্না, আওয়াজ, একজনের আওয়াজ নুন আসে কেন? সাকিন ও বাকিদের বলেন, আর তানবিনের 2-1 জন বলেন। গুন্না। গুন্নার হরফ 2টি, নুন এবং মিম। গুন্না 3 প্রকার: নুনে মিমে খাতা তাসদিদের বই গুন্না, এদিকে লক্ষ্য করবেন না, এইখানে তাকান আর গুন্না, নুন পড়তে সাকিন ও থাকেন। তানবিনের গুন্না। গুনার হরফ গুন্নার হরফ 2টি, নুন আর মিম। গুন্না 3 প্রকার: মিম গুন্না সাকিন, 3 নুন প্রকার। এবং মিম সাকিনের গুন্না। মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। গুন্নার হরফ 2টি, নুন এবং মিম। গুন্না 3 প্রকার: নুন এবং মিম সাকিন, নুনে মিমে তাসদিদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। তানবিনের গুন্না। গুন্নার গুন্নার হরফ হরফ 2টি, 2টি, নুন আর মিম। নুন আর মিম। গুন্না 3 প্রকার: নুনে গুন্না মিমে 3 তাসদিদের প্রকার। গুন্না, মিম সাকিনের গুন্না, নুন গুন্না, সাকিন ও মিম তানবিনের গুন্না। সাকিনের গুন্না, নুন সাকিন ও 7-2, আপনার আওয়াজ হচ্ছে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, চালিয়ে যান, গুন্নার চালিয়ে যান। হরফ গুন্নার হরফ আর একটু সময় গুন্নার দেওয়া হলো। হরফ 2টি, গুন্নার মানে নুন আওয়াজ হরফ এবং একদম মিম। 2টি, নুন চালু আর আওয়াজ মিম। লাগবে, গুন্না আওয়াজ এরকম 3 কম গুন্না কেন? 3 প্রকার: প্রকার: নুনে মিমে তাসদিদের গুন্না, নুনে নুন মিমে সাকিনের তাসদিদের গুন্না, গুন্না, নুন নুন সাকিন সাকিনের ও গুন্না, নুন তানবিনের সাকিন ও গুন্না। তানবিনের গুন্না। গুণের হরফ 2টি, নুন আর মিম। গুন্না 3 প্রকার: নুনে মিমে গুন্নার তাসদিদের গুন্না, মিম গুন্নার হরফ সাকিনের 2টি, গুন্না, নুন নুন সাকিন এবং ও মিম। গুন্না তানবিনের 3 গুন্না। প্রকার: গুন্নার হরফ 2টি, মিম নুন এবং তাসদিদের মিম। গুন্না, গুন্না মিম 3 প্রকার: সাকিনের নুনে গুন্না, মিম মিমে সাকিন ও তাসদিদের তানবিনের গুন্না, মিম গুন্না। সাকিনের গুন্না, নুন সাকিন ও গুন্না তানবিনের গুন্না। গুন্নার গুন্নার হরফ হরফ 2টি, 2টি, নুন এবং মিম। নুন এবং নুনে মিম। গুন্না 3 গুন্নার প্রকার: 3 নুনে মিমে প্রকার: তাসদিদের গুন্না, মিম সাকিনের মিমে গুন্না, নুন তাসদিদের সাকিন ও গুন্না, মিম তানবিনের গুন্না। সাকিনের গুন্না, নুন ঠিক আছে, সাকিন ও থেমে যান। তানবিনের এখন না গুন্না। দেখে বলা যাবে? জি ওস্তাদ। এখন না দেখে যারা বলতে পারবো হাত তুলি, হ্যান্ড রেজ করি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত। এখন যারা যারা পারবো দ্রুত হাত তুলি। গতি খুব কম। জি, থেমে যাই। আর হাত তোলার দরকার নেই। আল্লাহর ওলিরা বাসায় খুব কম পড়ে, অল্প কিছু। 29 জন মাত্র হাত তুলেছেন। 30 জন। আচ্ছা, 227 নম্বর রুল। আচ্ছা, 360, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ 2টি, নুন ও মিম। গুন্না 3 প্রকার: নুন মিম তাসদিদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। হুম,
কোনটা কখন হবে না হবে? হারাকাতের পর নুন মিম সাকিন হলে সাকিন গুন্না কেন? হবে আচ্ছা, নুন মিম তাসদিদ হলে 1 নম্বর গুন্না হবে। মিম সাকিন ভুলে গেছেন? মিম সাকিনের পরে বা মিম আসলে মিম সাকিনের পরে বা মিম হলে 2 নম্বর গুন্না হবে, নতুবা হবে না। হুম সহজ বিষয়। 143 আপনি বলেন। গুন্না 143। গুন্না দুই প্রকার। দুই প্রকার কেন? নুন গুন্নার হরফ, গুন্না মানে গুনগুন করে পড়া, গুন্নার হরফ দুইটি। গুন্না মানে গুনগুন করে পড়া, গুন্নার হরফ দুটি। নুন নুন মিম 1 নম্বর। আর গুন্নার নুন প্রকার বলেন। নুনে মিমে তাসদিদে গুন্না। প্রকার মিম বলেন। সাকিন এক প্রকার। 3 নুন মিম প্রকার। 3 প্রকার। জরুরি। গুন্না 3 প্রকার। নুনে মিমে তাসদিদে গুন্না, মিম সাকিনে গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। হরকতের পর নুন মিমে তাসদিদ হলে গুন্না হবে। 1 নম্বর গুন্না হবে। 1 নম্বর গুন্না হবে। মিম সাকিনে বা মিম আসলে গুন্না হবে, না হয় গুন্না হবে না। অনেক গতি কম, আরো গতি বাড়াতে হবে। আরো আসেন, কে আসবেন? যারা পড়াশোনা নিয়েছেন হাত নামান। যে রোল নাম্বার 5 আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি, নুন এবং মিম। গুন্না 3 প্রকার, নুনে মিমে তাসদিদে গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিনের গুন্না। হরকতের পর নুনে মিমে তাসদিদ হলে 1 নম্বর গুন্না। মিম সাকিনের পর বা এবং মিম হলে গুন্না হবে, অন্যথায় হবে না। আচ্ছা মাশাআল্লাহ। আরেকজন 447। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গুন্না অর্থ গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি, নুন এবং মিম। গুন্না 3 প্রকার, নুনে মিমে তাসদিদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। হরকতের পরে নুনে মিমে তাসদিদ হলে 1 নম্বর গুন্না হবে। মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুন্না হবে, না হলে গুন্না হবে না। ঠিক আছে মাশাআল্লাহ। বোন যারা আছেন তারা হাত তুলবেন, কিন্তু সবাই বোনেরা কথা বলবেন না। আরো 2 একজন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি, নুন ও মিম। গুন্না 3 প্রকার, নুনে মিমে তাসদিদে গুন্না, মিম সাকিনে গুন্না, নুন সাকিন ও তানবিনে গুন্না। হারাকাতের পর নুনে মিমে তাসদিদ হলে 1 নম্বর গুন্না। মিম সাকিনের পর বা অথবা মিম হলে গুন্না হবে, নয়তো হবে না। সালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুটি, নুন ও মিম। আহ, নুন সাকিন গুন্না, আহ, নুন সাকিন মিম সাকিনের গুন্না, নুন সাকিন আর তানবিনের গুন্না। আহ, আপনাদের গতি হচ্ছে না কেন? আরো গতি দিয়ে বলতে হবে। নুনে মিমে হরকতের তাসদিদের পরে গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। হরকতের পরে নুনে মিমে তাসদিদ হলে 1 নম্বর গুন্না হবে। মিম সাকিনের পর বা মিম আসলে গুন্না হবে, নাহলে হবে না। শেষ। জি উস্তাদ। পড়েন নাই আপনারা? জি, আপনার গতিটা ইনশাল্লাহ আসবে উস্তাদ। আচ্ছা, আরেকজন আপনার শেষ হয়েছে? জি উস্তাদ, উস্তাদ। আচ্ছা মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। 283। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। গুন্না অথবা গুনগুন করা। গুন্না হরফ দুইটি, নুন ও মিম। গুন্না 3 প্রকার। নুনে মিমে তাসদিদ হলে মিম সাকিনের পরে বা ও মিম হলে গুন্না হবে, না হলে হবে না। নুন নুন সাকিন ও তানবিন হলে, উস্তাদ আরেকবার বলি, ভুলে গেছি। হুম, নুনে 1ম প্রকার গুন্না। নুনে মিমে তাসদিদ হলে মিম সাকিনের বা ও মিম হলে, মিম সাকিনের পরে বা ও মিম হলে, নুন সাকিন ও তানউইন হলে। হরকতের পরে নুন ও নুনে ও মিমে তাসদিদ হলে 1ম প্রকার গুন্না।
মিম মিম সাকিনের পরে বা ও মিম হলে গুন্না হবে, না হলে হবে না। ঠিক আছে, মাশাআল্লাহ। লাস্ট আরেকজন সুযোগ পাবেন 204। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি, নুন আর মিম। গুন্না তিন প্রকার। আহ, আহ, গুন্না তিন প্রকার। নুন এবং মিমের তাসদিদ হলে মিম সাকিনের নুন আর মিমের তাসদিদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন আর তানবিনের গুন্না। হরকতের পরে নুনে মিমে তাসদিদ হলে 1 নম্বর গুন্না, মিম সাকিনের পরে বা অথবা মিম হলে 2 নম্বর গুন্না হবে, আর নয়তো হবে না। আলহামদুলিল্লাহ। এখন আমরা যাব ইনশাআল্লাহ উদাহরণে, অনুশীলনে। আচ্ছা, আমরা জেনেছি হারাকাতের পরে নুনে মিমে তাসদিদ হলে 1 নাম্বার গুন্না হবে। আর যদি হারাকাতের পরে না হয়, অন্য কিছুর পরে হয়, তাহলে অন্য গুন্না হবে। অন্য কোনটা হবে এটা আমরা জানি না, এটা পরে জানবো। আপাতত আমরা জেনেছি হারাকাতের পরে নুনে মিমে তাসদিদ হলে কয় নাম্বার হবে? 1 নাম্বার গুন্না হবে। সবাই খুব মনোযোগ সহকারে এগুলো বুঝতে হবে এবং কাটাতে হবে। যদি না সময় মনোযোগ না দেই তাহলে কিন্তু পরে অনেকগুলো একসাথে হলে সমস্যা হবে। আচ্ছা, হ্যাঁ, 1-2 জন কথা বললেন। জি, আমরা জেনেছি নুনে হারাকাতের পরে নুনে মিমে তাসদিদ হলে কয় নাম্বার হবে? 1 নাম্বার 1 নাম্বার গুন্না হবে। আর যদি হরকতের পরে নুনে মিমে তাসদিদ না হয়, অন্য কিছুর পরে হয়, তাহলে অন্য গুন্না হবে। অন্য গুণ। কোনটা হবে আমরা জানি না, এটা পরে জানবো। আচ্ছা, তাহলে 1 নাম্বারটা বুঝতে পেরেছি, হারাকাতের পরে হতে হবে। আর এখানে দেখেন এই যে কি বলে, হ্যাঁ এই তো ইন্না, এটা কয় নাম্বার হয়েছে? 1 নম্বর। কিভাবে 1 বুঝলেন? নম্বর। হরকতের হরকতের পরে পরে নুনের তাসদিদ আসছে। হরকতের পরে নুনের তাসদিদ এসেছে, এই জন্য 1 নাম্বার। কুল আউযু রব্বিন নাসি, এখানে কয় নাম্বার হয়েছে? 1 নম্বর 1 নম্বর। 1 নম্বর। কারণ 1 নাম্বার। বুঝার উপায়, হরকতের পর হরকতের পরে তাসদিদ নুনের তাসদিদ। হরকত কোনটা? এই যে বা জের, জের। বাজে এক বাজে জবর এক বা জের জের আছে, এক জবর এক জের এক পেশ হরকত বলে। হরকতের পরে কি আছে? নুনের তাসদিদ নুনে আছে। তাসদিদ আছে। তাসদিদ আছে। ওয়া মিনান নাসি, এখানে এখানে কয় হরকতের নাম্বার? পরে নুনের উপর 1 নম্বর। 1 নাম্বার। হরকতের পরে নুনের তাসদিদ 1 নাম্বার। জি। ওয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস, 1 নম্বর গুণ। 1 নাম্বার। হরকতের পর নুনের উপর তাসদিদ। হরকতের পরে এখানে নুনের উপরে তাসদিদ আছে। হারকাতের উপরে নুনের উপরে তাসদিদ আছে, হারকাতের পরে। আচ্ছা, এখানে এখানে নাই। দেখেন, ওস্তাদ এখানেও তো নুনের তাসদিদ আছে। হ্যাঁ এখানেও নুনের তাসদিদ হরকতের পরে। এই তো জি। হরকতের পরে আছে, যে এটাও ওয়াওর উপরে এটাও, জবর। হ্যাঁ দুইটা এখানে আছে। আচ্ছা, এখানে দেখেন তো, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আমি দেখতে 1 পাই না। নম্বর 1 নম্বর কিভাবে বুঝেন 1 নাম্বার? মিমে তাসদিদ মিমের হরকতের উপর পরে তাসদিদ। মিম মিমে তাসদিদ অবস্থায় তাসদিদ। পেশ আচ্ছা, হরকত। হারকাতের পরে হারকাতের পরে অর্থাৎ মিমের উপর ফাআম্মাল তাসদিদ আছে। ইয়াতীমা ফালা তাকহার, 1 নম্বর 1 গুণ। নম্বর গুন্না। 1 নম্বর হরকতের গুণ। পরে নাম্বার মিমে গুণ না, তাসদিদ। হরকতের পর মিমের উপর তাসদিদ। ফালাম্মা জান্না, এখানে এখানে দুইটাই 1 নম্বর গুন্না। হরকতের পর এটা হরকতের পরে মিমে তাসদিদ, এটা হরকতের পরে নুনে তাসদিদ। নুনের উপর তাসদিদ। ومما رزقناهم ينفقون, এখানে হরকতের পর মিমের উপর তাসদিদ 1 নম্বর 1 গুণ। নাম্বার গুন্না। হরকতের পরে আসলে যে 1 নাম্বার গুন্না হয়, আমরা পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামী দর্শে কিন্তু আপনারা যেরকম চুপ করে বসে থাকবেন না, হালকা আস্তে আস্তে বলবেন, এটা যেন না হয়। আচ্ছা, এরপর আসেন 2 নম্বরে। মিম সাকিনের পরে 2 নম্বরে পড়েছিলাম কি, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, মিম আছে। মিম হ্যাঁ বা অথবা মিম আসে তাহলে গুন্না হবে। আর যদি বা মিম না আসে গুন্না হবে না। হবে না। আবার বলছি, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে গুন্না হবে, অন্যথায় হবে না। এটা মি- তো এখন আমরা মিম সাকিন পেলেই থেমে যাবো, বা মিম আছে কিনা দেখবো। তাও মিহিম, মিম সাকিন, দাঁড়িয়ে গেলাম, থেমে গেলাম, কি যেন দেখবো। বা বা আছে। অথবা মিম। হ্যাঁ বা অথবা মিম আছে, জি বা বা আছে।
তাহলে গুন্না আছে। গুণনা হবে 2 নম্বর হবে, গুণনা 2 নম্বর গুন্না হবে। তাওমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল হবে। হিম বি, এটা গুন্না। ওয়ামা হুম মিম সাকিন, তারপর কি দেখেন তো আছে কিনা, বা আছে, বা 2 বা নম্বর আছে, গুণনা হবে। তাহলে গুন্না হবে। ওয়ামা হুম বিমুমিনিন আল্লাযী আত'আমাহুম, গুন্না হবে। গুণনা হবে জি হবে, পরে কেন? মিম আছে, জি হবে। হ্যাঁ, মিম সাকিনের পর মিম মিম আছে, আছে, গুন্না হবে। গুণনা হবে 2 নম্বর, আত'আমাহুম 2 নম্বর মিন জু' ওয়া আমানাহুম গুণনা হবে। হবে গুণনা গুণনা হবে হবে। মিম সাকিনের পর মিম আছে, গুন্না হবে। সেকেন্ডের পরে ওয়া মিম আছে। আমানাহুম মিন খাউফ যালিকুম, গুণনা হবে কেন? গুণনা হবে, মিম সাকিনের পরে বা, এখানে পরে বা আছে। মিম যালিকুম সাকিনের পরে বা আছে। বালাউম মির রাব্বিকুম আযীম। এই দেখেন তানবিন, নুন সাকিন তানবিন না? জি জি আচ্ছা, উস্তাদ। এটা না না না, এটা মিম সাকিনের আলোচনা চলতেছে, তানবিনের না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটুক বলে দিই। এখানে দেখেন মিমে তাসদিদ আছে না, জি 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 1 নাম্বার হবে না, না, কেন? উস্তাদ, এটা তো কারণ হরকতের তানবিন 2 আছে নম্বর এখানে, হবে, পরে মিমের আসে তানবিন পরে আছে। নাই, বা অন্য আছে। কিছুর পরে আসছে, হরকতের পরে আসে নাই, জি সুতরাং 1 নাম্বার গণ্য হবে না, এটা অন্য আরেকটা হবে। বুঝতে পেরেছেন? এই যে এরকম হরকতের পরে হতে হবে, ওই যে তাসদিদেরটা 1 নাম্বারটা হরকতের পরে হতে হবে, যেটা আমরা পূর্বে পড়ে আসলাম। আচ্ছা, আর মিম সাকিনের পরে বামিম আসতে হবে, হ্যাঁ, মিম সাকিনের পরে বামি। এই দেখেন মিমে তাসদিদ, 1 নাম্বার হয়েছে এটা, 2 নম্বর। জি না, 2 3 নাম্বার নম্বর। হয়েছে। না, হ্যাঁ, 2 মিম নম্বর সাকিন হয়েছে, মিম সাকিনের পর হরকতের মিম পরে বা, আসে নাই, এসেছে কি মিম সাকিনের পরে মিমের এসেছে, পরে আর মিম মিম সাকিন আসছে। আমরা জেনেছি 2 নাম্বার, এটা হবে 2 নাম্বার। তাসদিদ হলেও 2 নাম্বার, 1 নাম্বার হতে পারলো না। এখানে দেখেন মিমে তাসদিদ আছে হিসেবে 1 নাম্বার হওয়ার কথা, কিন্তু 1 নাম্বার হয় নাই, কেন? হরকতের পরে আসে নাই, মিম সাকিনের পরে এসেছে। মিম সাকিন কয় নাম্বার? 2 নাম্বার, 2 নাম্বারই হবে। বুঝতে পেরেছি? জি এখানেও উস্তাদ। দেখেন একই রকম, এখানেও একই, এই তো, এখানেও, এখানেও 1 2 3 4 5 6, এখানগুলোর মধ্যে 6টা চলে আসছে অন্যরকম। মিমে তাসদিদ হওয়ার পরেও সে 1 নাম্বার হতে পারলো না। আচ্ছা, এখানেও মিমে তাসদিদ হওয়ার পরেও 1 নাম্বার হয় নাই, কেন? তানবিন, তানবিন। তাহলে এটা তানবিনের গুণায় চলে যাবে। মিম সাকিনের পরে মিম আসছে, মিম সাকিনের গুণায় চলে গেছে। তানবিনের পরে মিম আসবে, তানবিনের গুণায় চলে যাবে। আচ্ছা, আর যদি হরকতের পরে আসে তাহলে এটাই থাকবে, 1 নাম্বারই থাকবে। 1 নম্বর। লাকুম, গুণনা হবে 2 নাম্বার গুণ উস্তাদ। 2 মিম নাম্বার গুণনা গুণা, হবে, 2 নম্বর মিম গুণ, সাকিনের মিমের পরে মিম পরে আছে। মিম সাকিনের লাকুম মিম সাকিনের মা পরে মিম আছে। কাসাবাতুম, এটা 2 নম্বর গুণ। 2 2 নম্বর নম্বর গুণ। নম্বর ফি গুণ, মিম সাকিনের পরে মিম আছে। কুলুবিহিম মারাদ, কয়বার এই কাজটা বোনদের কারো আওয়াজ যেন না আসে, সবাই ইয়া থাকবো, সতর্ক থাকবো, 2 বোনদের কারো নম্বর আওয়াজ গুণ যেন না আসে। আসছে। মিমের জি, হ্যাঁ। আও 2 নম্বর গুণ আসছে। তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, মিম 2 সাকিনের নম্বর পর গুণ বা হ্যাঁ। আছে, 2 নম্বর গুণ না। 2 নম্বর গুণ। ফাহাজামুহুম 2 নম্বর গুণ। বিইذনিল্লাহ 2 2 নম্বর নম্বর গুণ গুণ হবে, মিম সাকিনের পর বা। فإما يأتينكم مني هدى 2 নম্বর গুণ وادعوا شهداءكم من دون الله 2 নম্বর গুণ 2 নাম্বার। এখন পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, একেবারে সহজ। পড়ার সময় সহজ মনে হয়, পরে মনে থাকে না। হ্যাঁ, এটা আপনি পড়লেই পারবো, আমরা বুঝতে পারলে তারপরে যদি আমরা এটার পর ওস্তাদ দেখতে থাকি উপস্থিত বারবার হয়ে থাকলে যাবে। সহজ। আচ্ছা, ওস্তাদ না আপনি উপস্থিত থাকলে সহজ। তাহলে সবসময় আমাকে নিয়ে কোরআন পড়বেন। ইনশাআল্লাহ। জি ওস্তাদ। আচ্ছা, তাহলে এরপরেরটায় যাই। সাহস থাকবে, আত্মবিশ্বাস থাকবে। হ্যাঁ, সাহস থাকবে। প্রশ্ন এরপর করলে সব বলে যাই, যে কি বলবো না কি না। আচ্ছা, এই তো দেখেন না কত সহজ। এরপরেরটায় যাচ্ছি।
আমরা 1 নাম্বার 2 নাম্বার এখন পারি, এটা পিছনের পড়াটাই পড়লাম যেহেতু আমরা বাসায় খুব কম পড়েছি, এই জন্য পিছনের পড়াটাই টানতে হলো। এখন নতুন পড়ায় যাচ্ছি। 1 নাম্বার 2 নাম্বার শেষ, বাকি আছে কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। গুণাটা যেন কি? নুন সাকিনের গুণনা। সাকিন ও তানভিনের গুণনা। হ্যাঁ হ্যাঁ, তো নুন সাকিন ও তানভিনের গুণনা এটা 3 প্রকার অবস্থা, 3 অবস্থা। নুন সাকিন ও তানভিনের অবস্থা কয়টি? 3টি। 3টি। নুন সাকিন ও তানভিনের অবস্থা 3টি। নুন সাকিন ও তানবিনের অবস্থা 3। আজকে একটি অবস্থা আমরা জানবো। নুন সাকিন ও তানভিন, এই যেটা নুন সাকিন ও তানভিন, নুন সাকিন ও তানভিন এর গুণনা 3 অবস্থা। প্রথম অবস্থা আমরা জানতেছি, নুন সাকিন অথবা তানভিনের পরে আমার সাথে সাথে পড়বেন হামজা হা আইন হা। এখানে যেন চাপ না খায়, এটা হচ্ছে হা আর এটা হচ্ছে হা, চাপ এখানে খাবে। হামজা হা আইন হা, হামজা হা আইন হা। একবার একবার, বেশি না। একবার বলতে বললে একবার বলবেন, বেশি বললে বেশি, আর দ্রুত বলতে বললে দ্রুত। হামজা হা আইন হা, غين خا را لم، همزة ها عين حا، غين خا را لم، همزة ها عين حا، غين خا را لم، همزة ها عين حا غين خا را لم، همزة ها عين حا غين خا را لم، همزة ها عين حا غين خا را لم، হ্যাঁ আমি দ্রুত বলে দ্রুত বলতে হবে। হামজা হা আইন হা গইন খ র লাম, হামজা হা আইন হা গইন খ র লাম। হ্যাঁ এটা 30 সেকেন্ড সময় দাও, 30 সেকেন্ড সময় মুখস্থ করে ফেলবেন। হামজা হা আইন হা গইন খ র লাম, হামজা আইন হা গইন খ র লাম, হামজা আইন গইন খ র লাম, আইন হা গইন খ র লাম। শেষ, থেমে গেলেন? আল্লাহর ওলিদের মুখস্থ হওয়ার আগেই থেমে যায়, তারপরে দিন জিজ্ঞেস করলে আবার ঝামেলা হবে। হ্যাঁ এরপর আসেন, নুন সাকিন ও তানভিনের পরে, নুন সাকিন ও তানভিনের পরে হামজা হা আইন হা গইন খ র লাম, এই 8 হরফের কোন হরফ আসিলে গুণনা হবে না। আবার বলছি, নুন সাকিন ও তানভিনের পরে হামজা হা আইন হা গইন খ র লাম, এই 8 হরফের কোন হরফ আসলে গুণনা হবে না, আর এই 8 হরফ ছাড়া অন্য হরফ আসলে গুণনা হবে। আবার বলছি, ওইখানে একটা উল্টা, ওই আমরা উল্টো ইয়েটা কি বলে, মিম সাকিনের পরে বা মিম আসলে গুণনা হয় না, বা মিম আসলে গুণনা হয়, না হলে হয় না। আর এখানে 8 হরফ আসলে গুণনা হয় না, 8 হরফ না এসে অন্য হরফ আসলে গুণনা হয়, ওইটার বিপরীত স্মরণ রাখবেন। নুন সাকিন ও তানভিনের পরে 8 হরফের কোন হরফ আসলে গুণনা হয় না, নুন সাকিন ও তানভিনের পরে 8 হরফের কোন হরফ আসলে কি গুণনা হয় না, আর 8 হরফ ছাড়া অন্য হরফ আসলে গুণনা হয়। হ্যাঁ, নুন সাকিন ও তানভিনের পরে হামজা হা আইন হা গইন খ র লাম, এই 8 হরফের কোন হরফ আসিলে গুণনা হবে না, নয়তো হবে। 40 সেকেন্ড, 40 সেকেন্ড। প্রথম বুঝে নেবেন, বুঝে নেওয়ার পর আপনি ছন্দ মুখস্থ করতে পারেন। বুঝবো আমরা এইভাবে, নুন সাকিন ও তানভিনের পরে এইগুলোর কোন একটা আসলে গুণনা হয় না, না আসলে হয়, এটা প্রথমে বুঝে নেবেন। বুঝার পর আপনি ছন্দ মুখস্থ করেন। নুন সাকিন ও তানভিনের পরে হামজা হা আইন হা গইন খ র লাম, এই 8 হরফের কোন হরফ আসিলে গুণনা হবে না, অন্যথায় হবে। জি চলে যান।
সাকিন ও তানবিনের পরে হামজা হা আইন হা গইন নুন হ সাকিন লাম বা তানবিনের হরফ পরে আসলে গুন্না হবে না হলে হামজা হা হবে আইন হা গইন হরফ সাকিন ও লাম তানবিনের এই পরে হরফের হামজা হা কোন আইন হরফ হা আসলে গইন গুন্না হ হবে লাম না, হরফে গুণ নয়তো হরফ আসলে গুন্না হবে হবে না অন্যটাই হবে সাকিন বা তানবিনের সাকিন বা পরে তানবিনের পরে হামজা হা হামজা হা আইন হা আইন হা লাম গইন হরফের হরফ এই গুণ আট হরফের কোন হরফ আসলে গুন্না হবে না, সাকিন নয়তো বা হবে তানবিনের পরে হামজা হা আইন সাকিন হা বা গইন হ তানবিনের লাম পরে হামজা হা হরফে গুণ আইন হরফ হা আসলে গুন্না গইন হবে না হরলাম অন্যটাই হবে এই আট হরফের কোন হরফ আসলে গুন্না হবে না, নয়তো হবে মিম সাকিন বা তানভিনের পরে হামজা হা হামজা হা আইন হা গইন হরলাম হামজা হা আইন হামজা হা হা গইন আইন হ হা গইন হরলাম এই আট হরফের আসলে কোন গুন্না হরফ হবে না আসলে নয়তো হবে গুন্না হবে না, নয়তো সাকিন হবে হামজা আইন সাকিন হা বা গইন তানভিনের হ পরে লাম হামজা হা আইন হরফ হা আসলে গইন গুন্না হবে না নয়তো হরলাম হবে এই আট হরফের কোন হরফ সাকিন আসলে তানবিনের গুন্না পরে হবে হামজা হা না, আইন হা গইন হ লাম আচ্ছা থেমে যাই। হবে নুন সাকিন অথবা তানবিনের পরে এই 18 কোনো হরফ আসলে গুন্না হয় না, না আসলে হয়? সহজ কথা। না আসলে হবে, আচ্ছা হ্যাঁ, এই তো 8 হরফের কোনো হরফ থাকলে গুন্না হয় গুন্না না, হবে না। না থাকলে গুন্না হবে। তার মানে ক হচ্ছে থাকলে গুন্না হবে না, তাহলে ক হচ্ছে না হওয়ার অবস্থা, খ হওয়ার অবস্থা। তো কয়ে যাই, নুন সাকিন অথবা তানবিন পেলে আমরা থেমে যাব, তারপর কি যেন দেখবো, এই 18 আছে কিনা। হ্যাঁ 18 আছে কিনা। আবার বলছি, নুন সাকিন অথবা তানবিন পেলেই আমরা থেমে যাব, গুন্না হতে পারে না হতে পারে। হ্যাঁ, কখন গুন্না হবে কখন হবে না? 18 আসলে হবে না। থাকলে হবে না আচ্ছা, তাহলে নুন সাকিন অথবা তানবিন পেলে আমরা থেমে যাব, দেখবো 18 আছে কি নেই, থাকলে গুন্না হবে না, না থাকলে হবে। আচ্ছা এখন আসেন, মিম নুন জবর মান, নুন সাকিন পেয়েছি, থেমে গেলাম, কি দেখবো? 18 আছে কিনা আছে, পরের হরফ দেখবো। পরের জি কি আছে আছে? হামজা আছে, হামজা, হামজা 8 হরফের এক হরফ আছে, হামজা আছে, তাহলে গুন্না গুন্না হবে না, হবে না, স্পষ্ট করে পড়তে হবে। মান আমানা বিল্লাহ, দেখেন স্পষ্ট, মান আমানা বিল্লাহ, স্পষ্ট হয়েছে। ফাসল্লি লিরাব্বিকা, ওয়াও নুন জবর ওয়ান, নুন সাকিন পেয়েছি, থেমে গেলাম। বলেন, জবাব দেন। হা আছে, 8 হরফের এক হরফ হা আছে, তাই না? 8 হরফের এক হরফ হা আছে, গুন্না হবে না, স্পষ্ট পড়তে হবে। ওয়ান হার ফাসল্লি লিরাব্বিকা ওয়ান হার, স্পষ্ট। ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মিন, নুন সাকিন পেয়েছি, র আছে গুন্না হবে না, র আছে হবে না 18 হবে না। আচ্ছা, না যজম তাসদিদ একসাথে আসলে গুন্না যজম বাদ হবে, দিয়ে তাসদিদ পড়তে হয়, তাই গুন্না না? হবে, তাহলে মিম হবে না, রজের হবে না, মির, র রলা বা জবর রব, বুঝে নেন বুঝে নেন। নুন যজম তাসদিদ একসাথে আসলে যজম বাদ দিয়ে তাসদিদ পড়তে হয়, তাই না? মিম রজের মির, র বা জবর রব, মির রব। এখানে কিন্তু মিন এটার এখানে আসেই নেই, মিন এরকম কোনো গুন্না টুন্না কিছুই আসে নাই, একদম এটা ওইটাকে ধরে ফেললো, এখানে আওয়াজটা যখন একেবারে নাই হয়ে গেল। মির রব্বিহিম, মির রব্বিহিম, এখানে গুন্না আসে নাই। ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, গুন্না হয়েছে? জি না, হয়নি, 8 হরফের এক হরফ আসছে, গুন্না হয়নি। মিন, থেমে গেছি, ছাড়িয়ে দেন আমাকে। হ্যাঁ হা গুন্না হবে না, আছে 8 হরফের এক হরফ, গুন্না হবে না। মিন হাযিহিল ক্বরইয়াহ ইন্নাল্লাহা কানা আফুওয়ান, থেমে গেলাম, তানবিন পেয়েছি। গয়ন আছে, 8 হরফের এক হরফ গইন আছে, গুন্না হবে না, তাহলে স্পষ্ট পড়বো, ইন্নাল্লাহা আফুওয়ান গফুরা, আফুওয়ান, স্পষ্ট হয়েছে, গফুরা। এরপরে ওয়ালা খাউফুন, তানভিন পেয়েছি, থেমে গেলাম। আইন আছে গুন্না হবে না, নুন সাকিন অথবা তানভিন পেয়ে আমার কাজ হচ্ছে থেমে যাওয়া, আর আপনাদের কাজ হচ্ছে পরে খুঁজে বের করে দেখা যে আসলে গুন্না হবে কিনা, ঠিক আছে?
ওয়ালা খাউফুন স্পষ্ট পড়তে হচ্ছে, যে তানবিনের পর 8 হরফের এক হরফ আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরপর আসেন মা লাহু ফিল আখিরাতি মিন। খ 18 আছে, খ আছে, গুণা হবে না। অন্য হবে না। হরফের এক মিন হরফ হবে। খ খলাক, خلق আর মিন খলাক এরকম। স্পষ্ট বাল আহইয়াউ ওয়ালাকিন, লাম আছে, গুণা হবে না। لامتي হ্যাঁ, ওয়ালাকিন লা তাশউরুন। তাহলে এতক্ষণ আমরা জানলাম নুন সাকিন অথবা তানবিনের পর 8 হরফ থাকলে গুন্না হবে হয় না। না, এই অবস্থা। আর ক্ষয়ে আছে 8 হরফ না থাকলে গুন্না হয়। বুঝতে পেরেছেন? ইন্নাহা আন, নুন সাকিন পেজে থেমে গেলাম গুণা হবে, কেন? 8 হরফ নাই। 8 হরফ ছাড়া বাহিরের অন্য হরফ এসেছে, গুণা করতে করতে হবে, অনুস্বরের উচ্চারণ দিতে হবে, বাংলায় অনুস্বরের উচ্চারণ আং। আং, আং, ঠিক আছে, ঠিক। হ্যাঁ। জি ওস্তাদ। আন জি স্পষ্ট ওস্তাদ। না হয়ে গুন্না নাকে চলে যাবে আওয়াজ। আং, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আং, এই যে গুন্না হয়েছে। ওয়ালা আন, নুন সাকিন। গুণা হবে। গুন্না হবে কারণ 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 8 হরফ নাই, 8 নুন হরফ সাকিনের নেই। পরে। আচ্ছা, গুণা তাহলে হবে। এটা কিরকম উচ্চারণ করবো, কিরকম উচ্চারণ? আং, আং আং গুণস্থ। ওয়ালা আং আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা আং হ্যাঁ, আল্লাযীনা হুম আন, গুন্না আং হবে আং গুণা হবে। গুণা হবে। গুন্না হবে। হবে আন সালাতিহিম সাহুন মা আমারাল্লাহু বিহি আন। গুণা হবে। গুণা হবে। গুন্না 8 হবে হরফ নেই। হবে কিভাবে করবো? আইন আইয়ুসালা সায়াসলা নারন, নুন তানভিন পেয়েছি। না, রং। গুন্না হবে কেন নারং হবে? গুন্না হবে ওস্তাদ। গুণা হবে। 8 হরফ নেই। ওস্তাদ। হ্যাঁ, 8 হরফের কোনো হরফ নেই। সায়াসলা নুন সাকিন ও নারন তানবিন। যাতা লাহাব ওয়াওয়াজাদাকা ضالًا। গুন্না হবে গুণা হবে। ওস্তাদ। লাং ল্যাং, অনুস্বার 8 উচ্চারণ। হরফের ضالًا ফাহাদা। নাসিয়াতিন, 8 হরফের গুণা হবে। গুন্না হবে ওস্তাদ। গুণা হবে। নাসিয়াতিন কাযিবাহ আরবাঈনা সানাতান। তাই হবে ওস্তাদ। গুণা তাই, হবে। তাই দুই জবর তাই, নাকে বেজে যাবে। এই, সানাতাই ইয়াতিহুন, নুন সাকিন অথবা তানভিনের পরে 8 হরফের কোন হরফ আসলে গুণা হবে না। গুণা হবে না। হবে না, গুন্না হবে না, আসলে হবে। গুণা হবে। আচ্ছা, গুন্নার উচ্চারণ কতক্ষণ হবে এটা জিজ্ঞেস করেছেন একজন। এক আলিফ, কমপক্ষে এক আলিফ। এক আলিফ। কতক্ষণ? কমপক্ষে কমপক্ষে এক আলিফ। এক আচ্ছা, যদি বেশি হয় ওস্তাদ সমস্যা নেই, বেশির কোনো ইয়া তো নাই ওস্তাদ। অত বেশি লম্বা না করা, খুব বেশি করার দরকার নেই, আপনি এক আলিফ করবেন বা একটু বেশি হোক, সমস্যা নেই। ওস্তাদ, গুন্না করা ছাড়া তানবিনের উচ্চারণটা কিরকম স্পষ্ট হবে? এটা যে গুন্না করা ছাড়া, এই যে তানবিন হলে আর কি, এই যে তানবিনের এটা উচ্চারণ। জি, এটা ওয়ালা খাউফুন আলাইহিম, ফুন যা আছে ফুন স্পষ্ট হবে। ফুন হবে। নরমালি গুন্না হলে হচ্ছে তানবিনে হচ্ছে অনুস্বারের উচ্চারণ হবে, আর অনুস্বারের উচ্চারণ হবে। এই অন্যথায় নয়ের উচ্চারণ হবে, তাই তো? হ্যাঁ, এখানে দেখেন আরেকটা, ইন্নাল্লাহা আফুওয়ান গফুরা, আফুওয়ান গফুরা, স্পষ্ট, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, আচ্ছা, ঠিক আছে, তাহলে এই দুইটাই আমাদের পড়া রয়ে গেল,
নুন সাকিন অথবা তানবিনের পর 8 হরফের কোনো হরফ আসলে গুন্না হয় না, 8 হরফ ছাড়া অন্য হরফ আসলে গুন্না হয়। ঠিক আছে না? জি ওস্তাদ। পারবো? একটু মেহনত করতে হবে। ইনশাআল্লাহ। এখন আমরা কোরআন থেকে একটু দেখব। হ্যাঁ, শুরু করলাম আমরা আবার। আমি পড়বো, আপনারা যখন আমি আটকে যাব তখন আপনারা ছাড়িয়ে দিবেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদান। থেমে গেছি। গুন্না হবে ওস্তাদ। কয় নাম্বার গুন্না এটা? 3 নাম্বার গুন্না। 3 নাম্বার গুন্না কিভাবে? 3 নাম্বার গুন্নার নাম কি জানো? তানবিনের পর নুন সাকিনও তানবিনের গুন্না। নুন সাকিনও তানবিনের গুন্না। নুন সাকিন ও তানবিন থাকলেই কি করব আমরা? থেমে যাব। থেমে গেছি। গুন্না করব। হ্যাঁ, কি দেখবো এরপর? 18 আছে 18 আছে কিনা? 18 কি আছে? তাহলে গুন্না হবে। হবে দাল মিম দুই জবর দেম। হুদা হুদাম। নুন সাকিন পেয়েছি, মিন থেমে গেছি। গুন্না হবে না। গুন্না হবে না, কারণ রয়ের উপর হরফ আছে, র আছে। মির মির রব্বিহিম। হ্যাঁ, মির রব্বিহিম। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন এটা কয় নাম্বার? এক নাম্বার বুঝেন কিভাবে? হরকতের পরে নুনে তাসদীদ এসেছে, তাই না? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন। থেমে গেছি। গুন্না হবে না। কেন? কারণ এখানে 18 একটা হরফ আছে। 18 এক হরফ আইন এসেছে। স্পষ্ট করে পড়তে হবে। এই দেখেন আরেকটা, আপনি যেটা বলেছিলেন এটা স্পষ্ট এইভাবেই। সাওয়াউন আলাইহিম। মিম সাকিন পেয়েছি, থেমে গেলাম। কি দেখতে হবে? মিম সাকিনের পরে বা ও মিম নাই। মিম সাকিন থাকলে বা মিম দেখতে হবে। কি দেখতে হবে? বা মিম নেই, গুন্না হবে না। আলাইহিম আন নুন সাকিন পেয়েছি, থেমে গেলাম। গুন্না হবে ওস্তাদ। গুন্না হবে। কেন? কারণ মিম সাকিন থাকলে বা মিম দেখবো, নুন সাকিন অথবা তানবিন থাকলে 8 হরফ দেখবো। 8 হরফ দেখবো। ঠিক আছে না? আবার বলছি, মিম সাকিন থাকলে বা মিম দেখবো, নুন সাকিন অথবা তানবিন থাকলে 8 হরফ দেখবো। এই দুইটা স্মরণ রাখলে হবে। নুন সাকিন 18 কোনো হরফ নেই, গুন্না হবে। হুম মিম পেজে থেমে গেলাম। 18 গুন্না হবে। বা মিম নেই। হুম আম মিম সাকিন পেলাম, থেমে গেছি। গুন্না হবে না উস্তাদ, 18 হবে এর না। এক হরফ আছে। এটা 8 হরফ না। হবে না। এটা আর 8 হরফ না। মিম সাকিনের পর বা মিম। মিম সাকিনের বা মিম নেই। গুন্না হবে না। 2 নাম্বার গুন্না না মিম সাকিন। মিম সাকিনের পর বা মিম দেখতে হবে। বা মিম থাকলে গুন্না হবে, না থাকলে হবে না। আর নুন সাকিন অথবা তানবিন থাকলে 8 হরফ। আচ্ছা, এরপর আম লাম মিম সাকিন পেয়েছি, থেমে গেলাম। বা মিম নেই। আচ্ছা, তাহলে স্পষ্ট। আম লাম তুন নুন সাকিন। 8 হরফ নেই। 8 হরফ নেই, গুন্না হবে। তুনজির আম লাম তুনজির হুম মিম সাকিন। গুন্না হবে না। দেখেছেন সমানে আসতেছে, দেখেন নুন সাকিন আর মিম সাকিন এগুলো আসছে সমানে। লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম মিম সাকিন। গুন্না হবে না। কুলুবিহিম ওয়া আলা সাম গুন্না হবে না। সামইহিম
وعلى أبصارهم ميم গুন্না সাকিন হবে না। গুন্না হবে না। غشاوة থেমে গেছি গুন্না তানভীর হবে উস্তাদ, গুন্না হবে না। গুন্না হবে, তানভীর একসাথে পেয়েছি পড়লে গুন্না হবে। মিলিয়ে পড়বো গুন্না হবে উস্তাদ। গুণা হবে কেন মিলিয়ে পড়লে তো ওয়া ইয়া মিলিয়ে আট পড়লে তো হরফের কোনো হরফ নেই 8 হরফের নেই। হ্যাঁ আট গুন্না হরফের হবে। কোনো হরফ নেই এটা বলতে হবে غشاوة এই গুণা করেছি ওয়ালা হুম মিম সাকিন গুন্না হবে না। বা নাই হ্যাঁ ওয়ালা হুম আযাবুন থেমে গেলাম গুন্না হবে না। গুন্না হবে না কেন 18 পেয়ে 18 হরফ মিনের পরে আছে আট গুণা হরফের হবে না এক হরফ আছে আযাবুন আযীম ওয়ামিনান 1 নাম্বার গুন্না। 1 নম্বর কিভাবে হারাকাতের পর হরকতের পরে পরে তাসদীদ নুন হয়েছে সাকিন ওয়ামিনান তাসদীদ নাসি হয়েছে মান মাইয়া মাইয়া গুন্না হবে। কারণ গুন্না হবে। 8 হরফের একটাও নেই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কারণ বলে ফেলবেন 18 হরফে কোনো হরফ নেই মান ইয়াকুলু আমান 1 নাম্বার গুন্না মিম সাকিনের পর নাম্বার কোন নাম কি হরকতের পরে নুনে তাসদীদ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম গুন্না হবে। বা গুন্না হবে। মিম মিম সাকিনের সাকিনের পরে পর বা বা আছে। এসেছে গুন্না মিমের হবে পরে বা আছে হ্যাঁ এখন তাহলে আমরা গুন্নাটা কিভাবে হবে দেখেন ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا গুন্না হবে। গুন্না হবে أنفسهم মিম সাকিন গুন্না হবে না। বামিম নেই বামিম নেই সঙ্গে সঙ্গে বামিম নেই বলবেন হ্যাঁ গুন্না হবে না وما يشعرون في قلوبهم গুন্না হবে। কারণ গুন্না হবে। বা মিম আছে। মিম 3 আছে নাম্বার গুন্না। মাশাআল্লাহ في মিমের পরে মিম আছে قلوبهم مرض দুন থেমে গেছে গুন্না হবে। গুন্না হবে উস্তাদ। মিমের 18 পরে হরফ আট নেই হরফ গুন্না হবে মারাদুন দুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম গুন্না হবে না। ওয়ালাহুম আযাবুন গুন্না হবে না। গুন্না হবে না। গুন্না হবে না। গুন্না মিমের হবে পরে না আট হরফের এক হামজা হরফ আছে আছে 18 হরফের এক হরফ আছে হ্যাঁ, আযাবুন জি ওস্তাদ আলীমুন গুন্না হবে। গুন্না হবে। কারণ মিমের পরে বা আছে গুন্না হবে তানবিনের পরে ওস্তাদ মিম হ্যাঁ আছে, এটা মিমের এটা বা পরে আছে। মিম না এটা পরেন পরেন নাই এটা পরেন নাই এটা পরে আসবে পড়ি নাই কিন্তু মিম মিমের আছে পরে ক্লাবের বা আছে ক্লাবের গুন্না ক্লাবের মিম সাকিনের পরে বা দেখতে হয় এটা মিম সাকিন না তানবিন বা আছে হুম তানবিনের পরে কি দেখতে হয় 8 হরফ দেখতে হয় 8 হরফ নেই জি ওস্তাদ হ্যাঁ কিন্তু এটা আরেক প্রকারে পড়বে এটা পড়ি না এটা সামনে পড়বো আলিমুম বিমা কানু ইয়াকযিবুন এই পর্যন্ত থাকুক আগামী এখন শুধুমাত্র এগুলো বারবার আমরা নিয়ত এরকম নিয়ম পড়তেই থাকবো এই নিয়মগুলো পড়ে পড়ে আর মাত্র 1.5 লাইন আছে 1.5 লাইন না 100 জি লাইন ওস্তাদ এই লাইনটা এখন যে লাইনটা পড়তেছে এটা সবচাইতে কঠিন লাইন বুঝতে পেরেছেন এটাই সবচাইতে কঠিন লাইন এটা শেষ ওয়াকফের লাইন দেখবেন একেবারে সহজ জি ওস্তাদ ওয়াকফের লাইন শেষ তো আপনাদের নিয়ম শেষ একটু অপেক্ষা করেন আমরা একটু সামান্য করবো মাস্ক করবো ইনশাল্লাহ 2-3 মিনিট আমরা মাস্ক করবো ভাইদের কারো আওয়াজ বোনদের কারো যেন আওয়াজ না আসে লক্ষ্য রাখি আমরা সবাই আওয়াজ যেন না হয়
আচ্ছা, আমরা পড়েছিলাম দুরূদ ইব্রাহিম পড়েছি নাকি? তাশাহুদ পড়েছি, তাশাহুদ পড়েছি না? জি। আচ্ছা, তাশাহুদ পড়েছি, এবার মাথায় ঢুকছে আস্তে আস্তে। আচ্ছা হ্যাঁ, মাথায় ঢুকবে, আস্তে আস্তে ঢুকবে ইনশাল্লাহ। সবগুলো আরেকবার রিভিশন। আমরা একবার পড়লাম না, আপনার নিজের চেষ্টা করতেন সামনে দর্শে এখন শুধু রিভিশনই করব। একটা করে নিয়ম নিয়ে আসবো আর আমরা পিছনের গুলো সহ রিভিশন করব। কোনো সমস্যা নেই, দর্শে থাকলে আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ, এই চিন্তা আমার আছে। মোটামুটি ঢুকলেই হলো, মাথায় যদি মোটামুটি ঢুকে থাকে তাতেই হয়েছে, সামনে আর ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আত্তাহিয়াতু পড়েছি, তাশাহুদ পড়েছি। দুরূদে ইব্রাহিমটা আমি একবার বলে দিচ্ছি। আমরা এই দুরূদে ইব্রাহিম এবং তাশাহুদটা ভালোভাবে পড়ে আসবো। সামনে আমরা সানা পড়বো ইনশাআল্লাহ, তারপর হচ্ছে দোয়া মাসুরা পড়বো, লাস্ট দোয়া কুনুত পড়বো ইনশাআল্লাহ। তো এখন আমি দুরূদ ইব্রাহিমটা পড়ে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখানেও দেখেন তানভীরের পর 8 হরফ নেই, গুণ হয় হামিদুম মাজিদ। এই তো মিমে তাসদিদ 1 নম্বর গুণা হওয়ার কথা, কিন্তু হয় নাই কেন? হরকতের পরে আসে নাই, আসছে কিসের পরে? তানভিনের পরে, তাহলে তানভিনের গুণা হবে 3 নম্বর গুণা। আচ্ছা, আল্লাহুম্মা, এটা কি কয় নাম্বার? 1 নম্বর। 1 নম্বর গুণা, হরকতের পরে এসেছে। বারিক আলা এখানে কয় নাম্বার? 1 নম্বর। 1 নম্বর। এটা কয় নাম্বার গুণা হবে? তানভিনের পর 18 গুণা হরফ নেই, গুণা হচ্ছে। মুহাম্মাদিন গুণা হবে 18 গুণা, তানভিনের পর 18 গুণা হরফ নেই। মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সুন্দর করে আমরা পড়ে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা খায়ের। কাওয়ায়েদ গুলো যেন পাক্কা মুখস্থ থাকে। আজ এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।